দুনিয়ার এক শ্রেণীর মানুষ তো দুনিয়ার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বা চাকরির পাগল, কেউ মেয়ের পাগল। কিছু আল্লাহর বান্দা আছে আমার আল্লাহর পাগল। ওরা আমার আল্লাহকে তালাশ করে, ওরা আমার আল্লাহকে পেতে চায়। কোথায় আমার মালিক, কোথায় আমার আল্লাহ? আল্লাহর বান্দা এই কথা বলিয়া এবার আল্লাহর বান্দা ইবাদতে লেগে গেল। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা কোনোদিন নামাজও পড়তো না, প্রতিদিন ফজরে, জোহরে, আসর, মাগরিবে, এশায় মসজিদে জামাত সহকারে নামাজ পড়তেছে। 6 দিন পর মালিক ইবনে দিনার নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখতেছে যায় নামাজের নিচে একটা কাগজের টুকরা দেখা যায়। সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতে নিল। কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান ওই কাগজের টুকরার মধ্যে ওই জান্নাতের ঘোষণা, জান্নাতের ঘোষণা। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, ওখানে জান্নাতের ঘোষণা লেখা, তাহলে এই কাগজটা আসলো কিভাবে? কাগজটা তো আমি ওই যুবকরে লিখে দিয়েছিলাম, তাহলে বুঝো এই যুবক বান্দাটা নাই। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার যুবকের বাড়ির দিকে রওয়ানা। আল্লাহর বান্দা যুবকের বাড়ির দিকে দৌড়াইতেছে, বাড়ির দিকে যায়। আল্লাহর বান্দাকে দেখিয়া ওই যুবকের 2 জন ভাই সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসলো। আর ডাক দিয়া বলি, আল্লাহর ওলি, আমার ভাইটা কি করে জানতো সে আর বাঁচবে না? আপনার কাছ থেকে আসার পর থেকে আমার ভাইটা মাত্র কয়েকদিন পরেই চলে গেল। আমার ভাইটা যদি টাকা পয়সা রেখেও দিত, সে তো বাড়ি বানাইতে পারতো না। ভাইটা এমনিতেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইত। ও আল্লাহর ওলি, আমার ভাইটা আপনার কাছ থেকে আসার পর একদিনও নামাজ কাজা করে নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করেছে। ও আল্লাহর বান্দা, আপনি যেই কাগজটায় জান্নাতের কথা লিখে দিয়েছে, আমি ভাই সেই কাগজটা নিজের হাতে ওর কাপড়ের ভিতরে ঢুকাইয়া রাখছি। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার বলেন, ভালো করে বলো, আসল ঘটনা কি বল? আসলেই কি সেই কাগজ রেখেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হা হা, আল্লাহর কসম করে বলি আমি নিজেই রেখেছি। মালিক ইবনে দিনার এবার কাগজের টুকরাটা দেখায়, দেখো এই কাগজটা চেনা যায় নাকি? বলে, হা, এটাই তো আমি নিজের হাতে রাখলাম, এটা আপনার হাতে আসলো কিভাবে? ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনারের কাছে ওই 2 জন ভাই ডাক দিয়া বলতেছে, হযরত, আমাদের কাছে আরো কি লাগবে বলেন, আর জান্নাতের একটু ওয়াদা কাগজের মধ্যে লিখে দেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, ওটা এমন একটা অবস্থা ছিল আমার জবান থেকে বের হয়ে গেছে। আর আমি এই টাকাগুলো আমার নিজের জন্য চাই নাই, আমি এই টাকাগুলো চেয়েছিলাম, আমি এই টাকাগুলো কিছু এতিম, কিছু আল্লাহর বান্দা গরিব অসহায়, কিছু আল্লাহর বান্দা অসহায় বান্দাগুলোর একটু উপকার করার জন্য আমি এই টাকাগুলো চেয়েছিলাম। ওদেরকে যখন আমি দিয়েছি, ওই বান্দাগুলো আল্লাহর কাছে দোয়া করার পর
ওদের দোয়ায় আল্লাহ তাআলা ওকে জান্নাত দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা কর, আর কোনোদিন গুনাহের কাজ করবি না রে বাবা। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওরে কি ঠিক মতো খাবার দাও? বলে হ্যাঁ। থাকার জায়গা দাও নাকি? বলে হ্যাঁ। সব কিছু ঠিক আছে, তাহলে তারে ডাক। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ওরে আল্লাহর বান্দা, আমার নবী এমন, যেই নবীর সামনে আসলে পৃথিবীর সব কিছুর আওয়াজ আল্লাহ জারি করে দেন। আমার মায়ার নবীর সামনে পশু পাখি পর্যন্ত কথা বলতে থাকে। আরো জোরে বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও তোমার মালিক কি তোমাকে ঠিক মতো খাবার দেয় নাকি? ওর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমারে ঠিক মতো খাবার দেয়। তাহলে তোমার মালিককে কেন কষ্ট দাও? বলে তোমারে থাকার জায়গা দিয়েছি নাকি? বলে হ্যাঁ, আমারে থাকার জায়গাও দিয়েছে। তোমাকে যেই পরিমাণ তোমারে দিয়া কাজ করানো দরকার, তোমাকে খাবার দেয় কম, জুলুম করে বেশি, এমন নাকি? বলে না, আমার মালিক অনেক ভালো, ঠিক মতো খাবার দেয়, থাকার জায়গাও দিয়েছে। তাহলে বান্দা আমাকে বল, তোর মালিক সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলায় ঘুমাইয়া যায়, ওই মালিককে কেন কষ্ট দাও? কেন কষ্ট দাও? রাতের বেলায় কেন আওয়াজ করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কেন কষ্ট দেই শুনেন। ও নবী, আমার মালিক সারাদিন পরিশ্রম করার কারণে রাতের বেলায় আমার মালিকের শরীরটা ক্লান্ত হয়ে যায়। রাতের বেলায় আমার মালিক এশারের নামাজ পড়িয়া সুন্নত পরে ঘুমাইয়া যায়। বেতেরটা গভীর রাতে উঠিয়া পড়বেন, শরীরটা বড় ক্লান্ত। মালিক যখন ঘুমাইয়া গিয়েছে, রাতের বেলায় আমার মালিক এখনো ঘুম থেকে জাগ্রত হয় নাই। আমি তাকাইয়া দেখতে পাই যেন ফজরের আযান, সবে সাদেক হয়ে যাবে। ওই সময় আমি মালিককে ডাক দিয়া দেই, আমি আওয়াজ করতে থাকি, কারণ যদি মালিক কি না ডাক দিয়া দেই, তাহলে হয়তো আমার মালিক উঠতে পারবে না, নামাজও পড়তে পারবে না। যদি আমার সামনে আমার মালিক ঘুমাইয়া থাকে, নামাজ পড়তে না পায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করবে, ও তোর সামনে তোর মালিক ঘুমাইয়াছিল, কেন ওরে জাগ্রত করে দাও নাই? কেন নামাজ পড়াও নাই? তখন আমি আমার আল্লাহরে কি জবাব দিব? এরে আল্লাহর বান্দা, এ যুবক, একটা উট আমার মালিককে কত ভয় পায়, অথচ আমার সন্তানকে আমি ফজরে উঠাই না। ছেলের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, ও আরামের ঘুম ঘুমাইতেছে। আমি হাজী সাহেব, আমি বছরে বছরে হজে যাই, আমার লেবাস সব সুন্দর আছে, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী সন্তানগুলো নামাজ পড়ে না। ও হাজী সাহেব, শুনে নাও, যদি তোমার সন্তানগুলোকে নামাজি বানাইতে না পারো,
সন্তানগুলোকে নামাজের আদেশ না দাও, সন্তানগুলোকে যদি, তোমার পরিবারকে যদি নামাজের ব্যাপারে গুরুত্ব না দাও, তাহলে ওরাও জাহান্নামে যাবে, তোমাকেও কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। ওই বান্দাকে যখন ডাক দিয়া বলবে নামাজ পড়েছো না, কেন নামাজ পড়ো নাই? বলে বাবা আদেশ করে নাই, বাবায় নামাজের জন্য গুরুত্ব দেয় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, বাবায় নামাজের জন্য আদেশ করে নাই, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, বলে আমাকে যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিতে হয়, তাহলে আমার আগে আমার বাবারে জাহান্নামে দেন। কারণ বাবাই কোনোদিন আমারে নামাজের ব্যাপারে তাগিদ দেয় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবা আমার কোনোদিন নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই, এই জন্য আল্লাহ আমি নামাজ পড়ি নাই। আল্লাহ যদি জাহান্নামে যেতে হয়, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও দয়ার মালিক তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি দাও। আয় আল্লাহ, আমাকে যত জাহান্নামে দিবা তাদেরকেও দ্বিগুণ শাস্তি দাও। ওরে আল্লাহর বান্দা, ও হাজী সাহেব, ও মা, ও বাবা, হাসরের ময়দানে কিন্তু বাঁচতে পারবা না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও। আযান শুনে আসো যারা ঘুমিয়া, আযান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। লা ইলাহা, জোরে লা ইলাহা। মোহাব্বতের সাথে বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমার মালিক আল্লাহকে ভয় করে না। ওরে আল্লাহর বান্দা, সবাই আমার আল্লাহকে ভয় পায়, আমার মালিককে ভয় পায়। নবীরা সারা জীবন কাটাইছেন আর ভয় করেছে। আয় আল্লাহ, আমার কি উপায় হবে? আয় আল্লাহ, হাসরের ময়দানে কি আমার হালাত? রব্বি লা তুখজিনি ইয়াওমা তুবআসুন। আয় আল্লাহ, হাসরের ময়দানে আমারে লাঞ্ছিত করিও না, অপদস্থ করিও না, অপমানিত করিও না। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন যেই নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, ওই নবীও সবসময় আল্লাহকে বলতো, ও মালিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হিসাবটা সহজ করে দাও। আয় আল্লাহ, হিসাবটাকে সহজ করে দাও। এই বসো, কি হয়েছে? বাইরে কি? বয়ানের পরে মেহমানদারির ব্যবস্থা আছে। মাহফিলের মধ্যে যদি এত হট্টগোল হয়, মাঝখানে লম্বা সময় কথা, এখন বাজে 12:30, আপনারা যে যত অতিথি আসুক না কেন, লম্বা সময় মাহফিলে যতই বাহিরের মানুষের আলোচনা হবে, মাহফিল নষ্ট হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এবং একজন বক্তাকে থামায় দিয়া আমার বড় কষ্ট লেগেছে। একজন কোরআনের আলোচক কথা বলতেছেন, আপনি মাঝখান দিয়ে আইসা কথা বলবেন, এই অধিকার কোরআন আপনাকে দেয় নাই। আরো জোরে বলেন, এই অধিকার কোরআন আপনাকে দেয় নাই। আপনি হয় আগে কথা বলবেন, না হয় পরে কথা বলবেন। মাহফিলের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে রাত্র বেশি, এখন কোরআনের আলোচনা শুনবার সময় নেই। ঠিক না বেঠিক? জোরে মাহফিলটা দেওয়া হয় কেন? মানুষের একটু হেদায়েত হবে, মানুষ পরিবর্তন হবে। ঠিক না বেঠিক? জোরে বলে। যদি আমরা পরিবর্তনই হতে না পারি, তাহলে তো আমাদের মাহফিলের প্রয়োজন নাই। আমরা আসি আল্লাহর কাছে কাঁদার জন্য, আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনটাকে পরিবর্তন করে, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জান্নাত দিয়া দেন। ঠিক না বেঠিক? কথা শেষ মাত্র কয়েক মিনিটের মধ্যে। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে ভয় কর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই রে বান্দা। যেই নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, নবীর আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ। ওই নবী আল্লাহর কাছে কি পরিমাণ কাঁদতেন, একটু চিন্তা করো বাবা। এখন তো আমার চোখে বানি নাই। এ যুবক, লক্ষ্য করে দিকে তাকা, ডানে বামে তাকাইস না। এই পিছনের যুবক, সামনে তাকা। বহু ভাবে তো সময়টারে নষ্ট করেছো রে যুবক, কতভাবে অন্যায় করেছো। কেমন নবীর উম্মত, ওই নবী উম্মতের জন্য কত কান্না করেছে।
আমার মায়ার নবী, মাঝে মধ্যে আমার নবী খাবার খাওয়া রাইখা নবী কোথায় চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলি, আমি তালাশ করতেছি নবী কোথায় গেছে। আমি তাকাইয়া দেখতে পাই আমার মায়ার নবী সেজদায় পড়ে আছেন। আমার নবী সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের জন্য কান্নার আওয়াজ, ও আল্লাহর বান্দা, কারণ উম্মত তো নামাজ ছেড়ে দিবে, উম্মত গুনার মধ্যে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া জীবনটাকে ধ্বংস করে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া হেঁটে যান। এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বাবা জোহরের সময়টা তখন ছিল, ডাক দিয়া বলতেছেন, জোহরের নামাজ আদায় করেছো নাকি? লোকটা ডাক দিয়া বলে, হযরত। কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, হুজুর আসলে আমি নামাজই পড়ি না। হুজুর এবার ডাক দিয়া বলতেছে, বাবা এই বাড়িটা বানাইছো, কত টাকা তোর লেগেছে রে বাবা বল? বলে, হযরত এত টাকা আমার খরচ হয়েছে, বাকি বাড়িটা বানাইতে কত টাকার মতো তোর লাগবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আরো এত টাকা আমার লাগবে, বাকি বাড়িটা কমপ্লিট কর দে। হুজুর ডাক দিয়া বলে, রে ও বাবা, আমাকে যদি বাড়ির বাকি টাকাগুলো দাও, আমি আল্লাহর কাছে তোর জন্য জান্নাতের ওয়াদা লিখে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেতারজ সাদ সালা তাআত বেরিয়া। আল্লাহর ওলিরা মাঝে মধ্যে এমন কথা আল্লাহর পক্ষ থেকে বলে যেগুলো আমার আল্লাহর থেকে আসে রে ভাই। আল্লাহর বান্দা এবার যখন এই কথা বলল, বলে, হুজুর আমার একটু সময় দেন, রাত্রটা চিন্তা ভাবনা করি আমি আপনারে জানাইব। এই কথা বলিয়া আল্লাহর বান্দা এবার বিদায় হয়ে চলে আসে। ঘরে আসার পর ঘরের লোকদের সাথে পরামর্শ করল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার আমাকে বলেছে বাকি বাড়ির টাকাগুলো যদি দিয়া দেই তাহলে তিনি নাকি আমার জন্য জান্নাতের বাড়ির ওয়াদা লিখে দিবে। ওরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আল্লাহ। ও সোনারগাঁওয়ের মুসলমান, হেদায়েতের মালিক আল্লাহ। কারে কখন হেদায়েত দেয় কেউ বলতে পারে না রে বাবা। মাঝে মধ্যে কিছু যুবকেরা আসিয়া বলে, হুজুর আপনি বলেছেন দাড়ি রাখা শুরু করে দিয়েছে। কত আল্লাহর বান্দা যখন আসিয়া বলে, হুজুর নামাজ শুরু করে দিয়েছি, দোয়া করবেন। ওরে আল্লাহর বান্দা, এই কথা বললে কলিজাটা ঠান্ডা হয়।
আল্লাহর বান্দা যখন তার ফ্যামিলির সাথে আলাপ করে, ফ্যামিলির লোকজনেরা বলে তোমার মাথাটাও নষ্ট, যে বলছে তার মাথাও নষ্ট। ওরে আল্লাহর বান্দা, দেখবেন কিছু মানুষ টাকা দিতে চাইলে ফ্যামিলির অনেকে বাধা দিবে। কেন তুমি আল্লাহর ঘরটা সুন্দর করে বানায় দিবা? 2, 4, 5, 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? ঘরের সন্তান ফ্যামিলিরে দিবা। ওরে আল্লাহর বান্দা, যারা আমার আল্লাহর পাগল, ওরা ডানে বামে কোথাও তাকায় না, দুনিয়াদারি সব কিছু করে, তবে এই দুনিয়ার ফাঁকে ফাঁকে আমার আল্লাহরে রাজি করিয়া দেয়। কারণ ওরা জানে আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার মালিক। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবকটা সবার সাথে পরামর্শ করিয়া রাতে ঘুমায় গেল, কিন্তু ডান কাত বাম কাত হয়, আল্লাহর বান্দার চোখে ঘুম আসে না। আল্লাহর বান্দার মনে মনে চিন্তা, কেন আল্লাহর ওলি আমাকে কেন এই কথা বলল? এই কথা বলার কারণটা কি রে বাবা? কেনই বা এই কথা বলল? আমি বাড়ির টাকাটা দিয়া দিলে আমার জন্য জান্নাত, কি জন্য এই কথা বলল? সারা রাত আল্লাহর বান্দার চোখে কোনো ঘুম নাই। আল্লাহর বান্দা, যেই বান্দা কোনোদিন নামাজও পড়ে না, ফজরের আজান হতে দেরি, বান্দা সাথে সাথে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, টাকাটা একটা থলের মধ্যে নিয়ে নিল, আর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের সামনে হাজির। মালিক ইবনে দিনার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, তিনিও তার সাথে নামাজে দাঁড়ায় গেছেন। ওরে আল্লাহর বান্দা যুবক নামাজি দাঁড়াইয়া যখন মালিক ইবনে দিনার সালাম ফিরাইছেন, যুবক আসিয়া বলে, হযরত, আমি গতকালকের ওই যুবক যারে আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাটা দিলে আপনি নাকি জান্নাতের ওয়াদা ঘোষণা লিখে দিবেন। হুজুর, আমি কাগজ একটা নিয়ে আসছি, এই কাগজের মধ্যে আপনি জান্নাতের কথাটা লিখে দেন। ওরে আল্লাহর বান্দা, আমার ইন্তেকালের পর আমি আমার সন্তান, স্ত্রী, পরিবারকে বলবো এই কাগজটা জানো ওরা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দেয়। ও যুবক, হুজুর এবার টেনশনে পড়ে গেল, কারণ জান্নাত দেওয়ার মালিক তো হুজুর না, জান্নাত দেওয়ার মালিক পীর না, জান্নাত দেওয়ার মালিক তো নবীও না, জান্নাত দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলে, ও মালিক, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, ও মালিক, আমার তো কিছুই নাই, হে আল্লাহ, কিন্তু তোমার বান্দারে আমি বলেছি তোমার পক্ষ থেকে এই কথাটা বের হয়ে গেছে, হে আল্লাহ, কি করব? বেইজ্জতি করিও না রে আল্লাহ, তোমার উপর ভরসা করে কাগজে লিখে দিলাম। ওই কাগজটা নিয়ে নিল। আল্লাহর বান্দা ঘরের মধ্যে হাজির, ঘরের মধ্যে হাজির হইয়া আল্লাহর বান্দা ঘরের লোকজনকে গিয়া বললেই, দেখো কাগজ, কাগজের মধ্যে জান্নাতের ঘোষণা লিখে দিয়েছে, আমার ইন্তেকালের পর তোমরা কাফনের কাপড়ের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিবা। ঘরের সবাই সবাই হাসাহাসি শুরু করে দিল, বলে তুমি পাগল, ওই হুজুরও পাগল। ও আল্লাহর বান্দা, যারা আল্লাহর জন্য পাগল হয়
দুনিয়ার এক শ্রেণীর মানুষ তো দুনিয়ার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বা চাকরির পাগল, কেউ মেয়ের পাগল। কিছু আল্লাহর বান্দা আছে আমার আল্লাহর পাগল। ওরা আমার আল্লাহকে তালাশ করে, ওরা আমার আল্লাহকে পেতে চায়। কোথায় আমার মালিক, কোথায় আমার আল্লাহ? আল্লাহর বান্দা এই কথা বলিয়া এবার আল্লাহর বান্দা ইবাদতে লেগে গেল। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা কোনোদিন নামাজও পড়তো না, প্রতিদিন ফজরে, জোহরে, আসর, মাগরিবে, এশায় মসজিদে জামাত সহকারে নামাজ পড়তেছে। 6 দিন পর মালিক ইবনে দিনার নামাজে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখতেছে যায় নামাজের নিচে একটা কাগজের টুকরা দেখা যায়। সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটা হাতে নিল। কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান ওই কাগজের টুকরার মধ্যে ওই জান্নাতের ঘোষণা, জান্নাতের ঘোষণা। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতির দল, ওরে আল্লাহর বান্দা, ওখানে জান্নাতের ঘোষণা লেখা, তাহলে এই কাগজটা আসলো কিভাবে? কাগজটা তো আমি ওই যুবকরে লিখে দিয়েছিলাম, তাহলে বুঝো এই যুবক বান্দাটা নাই। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার যুবকের বাড়ির দিকে রওয়ানা। আল্লাহর বান্দা যুবকের বাড়ির দিকে দৌড়াইতেছে, বাড়ির দিকে যায়। আল্লাহর বান্দাকে দেখিয়া ওই যুবকের 2 জন ভাই সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসলো। আর ডাক দিয়া বলি, আল্লাহর ওলি, আমার ভাইটা কি করে জানতো সে আর বাঁচবে না? আপনার কাছ থেকে আসার পর থেকে আমার ভাইটা মাত্র কয়েকদিন পরেই চলে গেল। আমার ভাইটা যদি টাকা পয়সা রেখেও দিত, সে তো বাড়ি বানাইতে পারতো না। ভাইটা এমনিতেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইত। ও আল্লাহর ওলি, আমার ভাইটা আপনার কাছ থেকে আসার পর একদিনও নামাজ কাজা করে নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করেছে। ও আল্লাহর বান্দা, আপনি যেই কাগজটায় জান্নাতের কথা লিখে দিয়েছে, আমি ভাই সেই কাগজটা নিজের হাতে ওর কাপড়ের ভিতরে ঢুকাইয়া রাখছি। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার বলেন, ভালো করে বলো আসল ঘটনা কি, বল আসলেই কি সেই কাগজ রেখেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হা হা, আল্লাহর কসম করে বলি আমি নিজেই রেখেছি। মালিক ইবনে দিনার এবার কাগজের টুকরাটা দেখায়, দেখো এই কাগজটা চেনা যায় নাকি? বলে, হা, এটাই তো আমি নিজের হাতে রাখলাম, এটা আপনার হাতে আসলো কিভাবে? ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনারের কাছে ওই 2 জন ভাই ডাক দিয়া বলতেছে, হযরত, আমাদের কাছে আরো কি লাগবে বলেন, আর জান্নাতের একটু ওয়াদা কাগজের মধ্যে লিখে দেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, ওটা এমন একটা অবস্থা ছিল আমার জবান থেকে বের হয়ে গেছে। আর আমি এই টাকাগুলো আমার নিজের জন্য চাই নাই, আমি এই টাকাগুলো চেয়েছিলাম, আমি এই টাকাগুলো কিছু এতিম, কিছু আল্লাহর বান্দা গরিব অসহায়, কিছু আল্লাহর বান্দা অসহায় বান্দাগুলোর একটু উপকার করার জন্য আমি এই টাকাগুলো চেয়েছিলাম। ওদেরকে যখন আমি দিয়েছি, ওই বান্দাগুলো আল্লাহর কাছে দোয়া করার পর
ওদের দোয়ায় আল্লাহ তাআলা ওকে জান্নাত দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এজন্য আজকে থেকে ওয়াদা কর, আর কোনোদিন গুনাহের কাজ করবি না রে বাবা, আর অন্যায়ের পথে চলবি না। আল্লাহকে ভয় করো রে যুবক। এই যুবক যেমন ভাবে আল্লাহকে ভয় করিয়া, আল্লাহ তাআলাকে ভয় করিয়া সব ফালাইয়া দিল, ওই যুবক আল্লাহর বান্দা সামান্য যে বাড়ির টাকাগুলো বান্দা আল্লাহর ঘর, আল্লাহ